খুব খিদে পেয়েছে। কি খাবেন বুঝতে পারতেছেন না? ঘরে শুধু তেনানো মুড়ি আছে, তাহলে বানিয়ে ফেলুন এরকম ঝটপট মজাদার একটি নাস্তা। আর সেই নাস্তাটি কিভাবে বানাবেন চলুন দেখে আসি। তেনানো মুড়ি বা ভালো মুড়ি থাকলেও হবে, কোনো সমস্যা নেই। আমার কাছে তেনানো কয়টা মুড়ি ছিল, তো সেইগুলি দিয়েই আমি নাস্তাটা বানাচ্ছি। তো তার জন্য প্রথমে কি করতে হবে, মুড়িগুলি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মুড়ির মধ্যে অনেক ময়লা থাকে, বালি থাকে। তো যাতে বালিগুলি নিচে চলে যায় এই জন্য। আর এত কষ্ট কষ্ট ধোয়া যাবে না, যাতে মুড়িটা ভেঙে যায়। মুড়িগুলি বুঝতেই পারছেন আমি ভিজিয়ে রাখিনি, শুধু ধুইতে যে সময়টা লেগেছে সেই সময়টা আমি ধুয়ে নিচ্ছি। তো আমি মুড়িগুলি সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিব। আর এতটা চিপারও প্রয়োজন নেই, একটু পানি থাকলে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি মুড়িগুলি উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার ইয়াতে কতটা ময়লা, যে দেখুন কত ময়লা জমে গেছে। আর এই মুড়িটা বানানোর জন্য কি কি নিতে হবে, আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটি বড় সাইজের, মরিচ নিয়েছি 2টা, আর দিয়েছি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পাতাকপি, আলু, গাজর আর টমেটো, পেঁয়াজ কলি, আর হচ্ছে যে সেচি পাতা, মানে এটা আপনার বাড়ির আঙিনাতে পাওয়া যাবে। তো এগুলি যদি আপনার কাছে না থাকে হাতের কাছে, তো দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে দিয়েছি আদা, রসুন আর হচ্ছে একটু জিরা বাটা, আর দিচ্ছি রং হওয়ার জন্য হলুদ আর লবণ, একটি ডিম, আর তার সাথে দিয়ে দিলাম একটু বেসন, 1 কাপের কম দিয়েছি, 1.5 কাপ বলতে পারেন। আর 1.5 কাপ একটা মচমচে হওয়ার জন্য দিলাম চালের গুঁড়ি। দিয়ে এই উপকরণগুলি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে একটু যদি শুকনো হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে নিতে হবে, পানিটা বেশি দেওয়া যাবে না। আর পানিটা দিয়ে মেখে তারপরে এই যে মুড়িগুলি ধুয়ে রেখেছিলাম সেই মুড়িগুলি দিয়ে দিব। আর এই মুড়িগুলিও কষলে কষলে মাখা প্রয়োজন নেই, যাতে মুড়িটা ভেঙে না যায়, ঠিক এইভাবে আলতু আলতু ভাবে পুরোটা মেখে নিতে হবে। আর দলা করে দেখতে হবে যে আপনার এটা ভেঙে যায় কিনা। যদি ভেঙে যায় তাহলে একটু পানি দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটু মিডিয়াম পানি দিয়ে আবার সুন্দর করে মেখে দেখেন, যখন এটা দেখবেন যে দলা পেকে যায়, পেঁয়াজের মতো বানানো যায়, তখন ঠিক আছে, এভাবে উঠিয়ে উঠিয়ে নেবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওগুলি দেখতেছেন সবাইকে বলবো একটি লাইক দিতে, একটি লাইক দিয়ে দিবেন। হয়তোবা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলি যখন 1 পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ সুন্দর করে উঠিয়ে নিব। আর এইভাবে দোনো পিঠ ভেজে নিব ঠিক করে। আর এই খাবারটা কিন্তু আপনারা এখন তো খিদের জন্য খেতে পারেন, সকাল বিকাল নাস্তা হিসেবে খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। যেহেতু এটার মধ্যে সবজি দেওয়া হয়েছে, তো এটা অনেকটা ভালো হবে, হেলদি হবে। আর হচ্ছে যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাসে আমাদের ইফতারি হিসেবে কিন্তু এই আইটেমটা রাখা যেতে পারে আমাদের ইফতারির সাথে। তো এটা কিন্তু অনেকটা মসমসে হয়, অনেকটাই সফট হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে তেমন বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। আমার কিন্তু পেঁয়াজগুলি হয়ে গেছে, এটা পেঁয়াজও বলবো না, এটা মুড়ির মোয়া বলতে পারেন, মুড়ির চপ বলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এটা কি সুন্দর হয়েছে। তো আমি আবার বাকি যেগুলি ছিল সেগুলি আমি বেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু সবগুলি বেজে নিলাম, যে উঠিয়ে ফেললাম। দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। তো আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর দেখতে দেখতে আমি ভিডিওর আমার শেষ পর্যায়ে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।